জি, আশফাক। আসসালামু আলাইকুম সাহেব। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনছি। বলেন, স্যার কোথায় বাড়ি? আমি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর থেকে বলছি মাশাআল্লাহ, স্যার। বলেন। স্যার মানে আমরা আমরা আগেও আগেও নামাজ টামাজ পড়তাম, কিন্তু তখন মাজার পূজারি বা বেদাতিদের দলে ছিলাম। কিন্তু পরে যখন এই আকিদায় আসি, মানে এই ধরনের আলেমদের বক্তব্য শুনি, এই আকিদায় আসি, কিন্তু আসার পরে জ্ঞান অর্জন করতে চাই, কিন্তু আমাদের এখানে সেরকম কোনো ভালো জ্ঞানী আলিমই নেই। আর যার কাছে শিখবো কিছু, মানে জ্ঞান অর্জন করতে চাই, গভীর জ্ঞান অর্জন করতে চাই, অনেক কিতাবপত্র কিনেছি, অনেক হাদিসের গ্রন্থ, কিন্তু অনেক প্রশ্ন ওঠে মাঝে মাঝে। সেগুলো যে ভালো জ্ঞানী আলেমকে জিজ্ঞেস করব, আমাদের এই জেলায়, এমনকি পাশের জেলায় বা এরকম অনেক দূরেও এরকম ভালো আলিম নেই। তো আমরা কি করতে পারি এরকম পরিস্থিতি? জি। এক হচ্ছে সরাসরি শিখা। সরাসরি শিখা যদি সম্ভব হয় তো বলছেন যে আপনার এলাকায় নেই। সত্যি মেদিনীপুরে কোরআন শোনার অনুসারী আলেমদের খুবই অভাব রয়েছে। কিন্তু আপনাদের একটু দূরে ধরেন হাওড়া, কলকাতা চলে আসলে আছে। কলকাতায় ভালো সালাফি আলেম ওলামারা রয়েছেন, মুর্শিদাবাদে রয়েছেন, নদিয়ায় রয়েছেন। সুতরাং সেসব এলাকার আলেমদের সাথে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করা, মাঝে মধ্যে তাদের আলোচনায় যাওয়ার চেষ্টা করা, অথবা সেটাও যদি সম্ভব না হয় তো অনলাইনে সারা পৃথিবী আজকাল হাতের মুঠোয় মানুষের। আল্লাহ তো এত সুবিধা করে দিয়েছেন, পাপীদের জন্য পাপ করা সুবিধা হয়ে গেছে, তো ভালো মানুষদের জন্য নেকি করা, এলম শিখা সুবিধাজনক হয়েছে। সুতরাং এই যান্ত্রিক সভ্যতার উন্নতিকে আমরা ইসলামের খেদমতে যথাসাধ্য এবং যত বেশি পারি লাগাবার চেষ্টা করব, আর খারাপকে আমরা ভালো দিয়ে দূর করার চেষ্টা করব। ইদফা বিল্লাতি আহসান, সোশ্যাল মিডিয়াকে ভালো কাজে লাগাবার চেষ্টা করুন। সুতরাং আপনার পশ্চিমবঙ্গে যে সকল ওলামায়ে কেরাম রয়েছেন এবং দাওয়াতি কাজে তাদের মাশাআল্লাহ সক্রিয়তা রয়েছে, তাদের সাথে যোগাযোগ রাখবেন, তাদের নাম্বার নিয়ে যোগাযোগ বিভিন্ন মাধ্যম। আর তারপরে ইনশাআল্লাহ তাআলা যেসব সংশয় হবে নিজে লেখাপড়া করবেন। সেলফ স্টাডি শুধু পুরোপুরি নয়, তাদের সাথে আপনি নিজেকে সম্পৃক্ত রাখবেন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন, এবং যে কোনো ক্ষেত্রে যখনই কোনো সংশয় হবে বা কোনো কিছু অস্পষ্ট, তাদের সাথে কনসাল্ট করবেন, যোগাযোগ রাখবেন। ইনশাআল্লাহ বিভ্রান্তি থেকে বেঁচে থাকবেন। আর সবচেয়ে বড় কথা, রবের কাছে দোয়া করবেন, চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ চেষ্টাতে বরকত দেবেন। আল্লাহ সহজ করুন। আর যদি কেউ পারেন যে হিজরত করবেন, হিজরত করবেন, যে শিরক বিদআতের এলাকায় আছেন সেখানে দিন শিখাও জটিল, ছেলে মেয়েদের প্রতিপালনও খুব জটিল, আর সেখানে আসলে প্রতিকূল অবস্থা এক কথায়, তাহলে অন্য এলাকায় হিজরত করবেন। একটু আগে আলোচনায় বললাম, অন্য এলাকায় চলে আসবেন, যে এলাকায় কোরআন সুন্নাহর দ্বীনী প্রতিষ্ঠান রয়েছে, সেখানে আলেম ওলামা রয়েছেন, সেখানে আপনি ইলম আমলের চর্চা করতে পারবেন। আল্লাহ যেন সহজ করেন। আর্থিক যদি সচ্ছলতা থাকে তো এগুলি করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। জি। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين